বরিশালের সবচেয়ে বিখ্যাত আর ভাইরাল একটা জায়গায় আজকে আইয়ে পড়ছি কিন্তু মোরা বেমালা দিন ধরেই কিন্তু শুনছি বরিশাল মানুষের মোহ হয়ে যে এই জায়গার নাম বোঝেন এটা বলে একালে বিশ্ব বিখ্যাত নাকি এখানে না আইলে নাকি বরিশালের মানুষ একালে মজাই পায় না তাহলে গিয়ে মোরা আবার আজকে চিন্তা করলাম যে আসলে এই জায়গা মোরা একটু যাই তা যাওয়ার সময় কিন্তু দেখলাম ওই যে বট গাছটা তা বিশাল কিন্তু বট গাছটা এত সুন্দর মনে করেন চারপাশে ঘেরাও করা পাতা দিয়ে ভর্তি এটা দেখলেই মনে করেন পরানটা ঠান্ডা হয়ে যায় তাই এইটাই কিন্তু হয়েছে যে আসল রহস্য ওই জায়গাটার নাকি তাই বট গাছটার নিচেই নাকি অনেকে বয় টয় একটু ভালো লাগা কাজ করে এটা দেখলে তা বট গাছের ওই সাইড দিয়ে রোড দিয়ে কিন্তু আইয়ে পড়ছে মোর আবার এই বিখ্যাত এই ভাইরাল জায়গাটায় বুঝছেন তাই এখানে আইয়েই কিন্তু দেখলাম ওই যে মোর সেই কাঙ্ক্ষিত ওই যে মনে করেন ভাইরাল সেই ঝিলিমিলি বেলুন বুঝছেন এই বেলুনের লইগে আবার বেবা কি পাগল হইয়া যায় একাল উম্মত হইয়া যায় বেলুন লইয়া কবে ছবি তুলবে এরকম ঝিলিমিলি বেলুন লইয়া বুঝছেন তাই হেলে গে মুই আবার চিন্তা করলাম যে আসলে এখানে যখন পাইছি তা মুই একটু ধরে ছবি টবি তুলি ক্ষতি কি কিন্তু কামাইবে কি এটা তো রাত্র না যে ঝিলিমিলি বেলুন একালে রং চং দিয়ে বাতি টাতি জ্বলবে বুঝছেন হ্যাঁ তোর জ্বলে নাই এই পর মুই এমনি হাতে লইছি বুঝছেন এই আর সাইডে কিন্তু এই পোলাগা বিক্রি করতে আসলে এই যে মাটির তৈরি জিনিসপত্র আরো বেমালা কিছু বুঝছেন এই সাইডে আবার আসলে এইরকমের নৌকা বাঁধা নদীর তীরে এরকমের কিন্তু নৌকা বাঁধা থাকে এর উপরে আবার ওই ছাউনি গুলা দিয়ে এইবার কিন্তু গুড়াগাড়ায় ঘোরে নাকি এই নদীর মধ্যে বুঝছেন এই নদীটা কি নদী হ্যাঁ মুই জানি না এই জায়গার নামও জানি না বুঝছেন তা নদীটারে কি নদী কয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন যারা বরিশালের আছেন আর এই জায়গা করে কি কয় সেইটাও কমেন্ট করে জানাইবেন তা মুই তো আবার চিনি মিনি না হেলে কেমন নামও কইতে পারি না তা মুই আবার রিক্সা দিয়ে নামিয়ে কইলাম একটু ছবি মবি ভিডিও টিডিও কর ভাইরাল জায়গা যখন আসছি অবশ্যই তো ভিডিও করতে হইবে বোঝেন না হেলে কিন্তু নাইমে পড়ছে নাইমে দেখলাম যে চারিপাশে এত সুন্দর মনে করেন ঝাউ গাছ দিয়ে ভর্তি মগো পটুয়া খালি নাম থইছে ঝাউতলা হ্যাঁ না তো আর ঝাউ গাছ এখন নাই হেলে কিন্তু মুই এবার বরিশালের এই জায়গা গাইয়ে পড়ছি এখানে আবার মনে করেন ঝাউ গাছ দিয়ে ভর্তি বোঝেন তাই এটার নাম অবশ্য বরিশালের ঝাউবন দেওয়া উচিত আসলে তাই এরপর দেখলাম একটা পোলায় আবার এই যে বাচ্চাটা আবার এই যে ফুল বিক্রি করতে আসলে মোর আবার মন চাইছে ফুলগুলা দেখতে তা ফুলগুলো এত সুন্দর আর মোর ছোটকাল হয়তো কোনি ফুলের প্রতি বেশি আকর্ষণ বোঝেন ফুল দেখলে আর মুই একাল ঠিক থাকতে পারি না যে হ্যাঁ ফুল দিই হ্যাঁ ফুলগুলো ধরে নাড়াচাড়া করি মনে করেন যে কিনি আর না কিনি ধরতে তো হইবি অবশ্যই তাই এবার কিন্তু সুন্দর মতো করে ফুল দুটো বাইক করে লইলাম তাই এই ফুল দুটো এত সুন্দর লাগছে মোর দ্বারে গোলাপ ফুলও কিন্তু আসলে তা মোর আবার কোনো কালে গোলাপ ফুল অত বেশি পছন্দ আসলে না একালে মিথ্যা কথা কইলে কাম হইবে না আসলে গোলাপ ফুল আমার বেশি একালে পছন্দ না বুঝছেন তাই এবার কিন্তু এই দুটো হাতে লইয়ে দেখলাম যে কোন দুটো বেশি ভালো হয় তাই পোলাকে কইতেছিল আপা কোনগুলা নেবেন তা কইলাম এখানে বেশি চলে কোনগুলা মনে করেন কোন কালারটা বেশি চলে বলো তো একটু যারা প্রেমিকেরা হেরা তো ফুল দেয় সবাই সবগুলা নেয় বুঝছেন তা আমি কোনগুলা নেবেন হেই এখন আগে কইলাম যে কোনগুলা যে নেই আসলে ফুলগুলো এত এত সুন্দর একটা আসলে এই যে রানী গোলাপি আর একটা আসলে কমলা কালার বুঝছেন তাই এদের বলে নাম আবার পোলাকে কি জানি কইছিল আমি এবার দেখতেছিলাম যে কোন গো নেওয়া যায় তা দোনোটাই সুন্দর লাগছে এবার কইলাম যে আসলে কোন গো যে নিমু পোলাটারে জিগাইতেছিলাম যে তুমি বলো একটা তুমি যেটা পছন্দ করে দেবা হেডেই কিন্তু নিমু কইলে যে না আপা আপনার পছন্দই নেন কোন একাল মুই কনফিউজ হয়ে গেছি এরকম করে কইলো এবার কইলাম যে না কোনটা যে নেওয়া যায় দেহি তো পোলাটারে আর কতক্ষণ দাঁড় করে রাখবো কারণ দুগ্গা ফুলের লাগিয়া এবার দেখলাম দোনোটাই সুন্দর কইলাম যে দুইটাই দাও এবার কইলে যে তা নেন এবার কইলাম যে দাম কত এবার যা কইছে এত মোর মাথা মতো ঘুরাইছে মনে করেন দুগ্গা ফুলের দাম এত এত বেশি চাইছে পোলাকে এবার কইলাম যে আসলে তুমি ছোট মোটো মানুষ তুমি একটু কম দাম চাও এবার কইলে যে না আপা আমি এরকমই বিক্রি করি এই জায়গা মনে করেন প্রেমিকারা নেয় যে দাম বলি সেই দামই নিয়ে যায় কইলাম আমি তোর প্রেমিকের দেবো না আর কাউকেই দেবো না এই জন্য মোট কাছে একটু দামটা কমই রাখো এবার কইলে যে না আপা কম রাখা যাবে না পরে একাল দুঃখ বরাক্রান্ত মন নিয়ে রাখিয়ে দিলাম কইলাম যে না থাক তোমার ফুল হলে নিমুই না এটা কোনো কথা কোন একাল ফুলের দাম যেই হিসেবে হেই দেওয়া লাগবে একটু তো কম হইবে অবশ্যই তা মগো পট্টখালি মনে করেন ফুলের দাম একাল কম টমি আছে এখানে দেখলাম যে ফুলের দাম বেশি কারণ মনে হয়েছে যে এই জায়গায় বরিশালে মনে হয় ভালোবাসে বেশি মনে করেন হেলিকে ফুলের দামও বেশি একাল কমায়ও না এবার রিক্সালাম আমার কথা কইতেছিলাম কইলাম যে মামা এটা কোনো হয় কোন একালে এই ফুলের দাম যদি এত চাই হলে কি হয় এই ফুল তো কতক্ষণ পর হালাই দিমু নিয়ে এবার পরে আবার অনেক মনে করেন দর কষাকষি করে কিন্তু একটু কিনতে পারছি তো কমলা কালারটা মোর কাছে বেমালা ভালো লাগছে কিন্তু কামাইবে কি ওইটা যে দামে দরে মেলে নেই এবার কিন্তু মুই এবার এই রানী গোলাপি এইটাই কিনছি তো এইটা কিন্তু বেমালা সুন্দর আসলে বুঝছেন এইবার আবার মামার কাছে জিজ্ঞেস করলাম যে মামা এই জায়গা নদীতে ওই যে দেখলাম ছাউনি দিয়ে নৌকাগুলো এইগুলো কোথায় যায় এবার মামায় কইলে যে আসলে আপা এই নদীতেই ঘোরাফেরা করে আর কমে যাইবে কইলাম যে এই নদীর নাম কি এবার কি জানি কইছে বুঝেন তার নামটা মোর আবার খেয়াল নাই এই জায়গায় কিন্তু ব্যাপার কি মনে করেন নদীতে দেখলাম যে নৌকা সরে ঘোরে বুঝেন তাই আনো ঘোরার একটা জায়গা কি সুন্দর নৌকায় ঘুরতে পারে নদীতে হের মধ্যে আবার এখানে ঝাউবনের এই নিচে আবার বেঞ্চ আছে বসন নেই আবার মনে করেন প্রেমিকারা তারপর মনে করেন বন্ধু বান্ধব সবাই বইয়ে থাকে বুঝেন বইয়ে আড্ডা দেয় তা আড্ডা দেওয়ার মতো কিন্তু সুন্দর একটা জায়গা বরিশালের মধ্যে খুবই নাম করা বুঝছেন এইবার কিন্তু মুই আবার জায়গা ভালো মতো ঘোরাঘুরি হয়ে গেছে এবার কিন্তু আইয়ে পড়ছে ফুলগুলো লইয়া হাতে করে তা ফুলগুলো কিন্তু বেমালা সুন্দর লাগছে মোর দ্বারা এই জায়গার এই ফুলগুলোই বেশি ভালো লাগছে এবার আবার এই বটগাছটা নিচে দিয়ে আইয়ে পড়ছি তা সবাই কিন্তু কমেন্ট করে জানাইবেন যারা বরিশালবাসী আছেন আর যারা মনে করেন চেনেন হেরাও কমেন্ট করে জানাইবেন যে জায়গাটার নাম আসলে কি আসলে আর জায়গাটা বই আমাকে আড্ডা দিতে কেমন লাগে বুঝছেন তা আমাকে পট্টখালীবাসীরা কিন্তু আইয়ে পড়ছে আমাকে বরিশালে এইরকমের মনে করেন সুন্দর সুন্দর জায়গায় ঘোরাফেরা করার জন্য তো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখনো পেজটা মোর ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আর লাইক কমেন্ট তো করবেনই আর কথা হইছে যে পরবর্তী ভিডিও
দেখার লগে অপেক্ষা করতে হইবে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।